वंदे अहं श्रीगुरुजितपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथं नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखानीतंश्च। जय निताई, जय गौरहरि, जय श्री कानु ठाकुर। आज আমরা একটি বিশেষ ব্রত অর্থাৎ একাদশী ব্রত এই নিয়ে আলোচনা করতে বসেছি। আজকে আলোচ্য বিষয় একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। প্রতিটি ব্রতেরই আমাদের একটা শিক্ষা দেয়, বা প্রতিটি ব্রতই যে আমরা পালন করি, যে ব্রতই পালন করি না কেন, সেই ব্রতের মধ্যে দিয়ে সংযম, ত্যাগ ইত্যাদি আমরা কি করে অর্জন করতে পারি, তার জন্যই ব্রত পালন। এই সংসারে প্রাকৃত জীব, প্রাকৃত 24 তত্ত্ব যে বস্তু নিয়ে আমাদের দেহ গড়ে উঠেছে, এই দেহের স্বাভাবিক বৃত্তি হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি রিপুর পিছনে ছুটা। তো এই স্বাভাবিকই যে আকর্ষণ, এই স্বাভাবিকই আকর্ষণকে বা এই স্বাভাবিকই ছুটে যাওয়াটাকে কি করে প্রতিরোধ করা যায়, অর্থাৎ সংযমী আচরণ করা যায়, তাহাই প্রতি ব্রতেরই এক লক্ষ্য। ঠিক সেই রকমই একাদশী ব্রত, এই একাদশী ব্রত আমাদের একাদশ ইন্দ্রিয়কে, একাদশ ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে একাদশীর দিনেতে সম্পূর্ণভাবে সংযমে রেখে হরি গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকায় একাদশী ব্রতর মূল বিষয়। যাই হোক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযমে আনা এবং একাদশ ইন্দ্রিয়ের যে ছুটে চলাটাকে প্রতিরোধ করার জন্য বিশেষ করে অন্যান্য সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত অতি উত্তম এবং শ্রেষ্ঠ। এবং তাহা আমার গৌরসুন্দর এই কলিযুগেতে তিনি নিজেকে যে আবির্ভূত করেছিলেন এবং নিজেও তিনি পূর্ণ ভগবান হওয়া সত্ত্বেও তিনি আচরণের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে নিজে আচরণ করে অপরকে শেখানো যায়। তাই আমার গৌরসুন্দর তিনি নিজ মাকে অর্থাৎ সচিমাকেও বললেন, কি প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবা? সচি বলেন, না খাইব, ভালোই হই কহিলা। সেই হইতে একাদশী করিতে লাগিলা। সুতরাং আমরা এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদের জীবনের মূল লক্ষ্য, এই সংসারে এসে ভগবানকে ভুলে না থাকার যে একটা দিন, অর্থাৎ বিশেষ করে একাদশীর দিনটিতে আমরা প্রত্যেকেই নিজ নিজ ভাবনায় ভগবানের নাম গুণ কীর্তনের সঙ্গে যুক্ত থাকব। তাই আমরা সকলে মিলে একটু হরে কৃষ্ণ নাম স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরি। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবগণের প্রধান উপদেষ্টা। পাণ্ডবগণ যে কর্ম সম্পাদনই করতেন না কেন, সকলেই শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করতেন, তারপরে কর্ম সম্পাদন করতেন। ঠিক সেই রকম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম এবং মাহাত্ম্য কথা শুনিবার জন্য যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের এই জিজ্ঞাসার উত্তরে বলিলেন যে তুমি যথার্থই জিজ্ঞাসা করিয়াছ, কারণ এর মধ্যে দিয়ে এই জগৎ সংসারের জীব গণেরও পরম কল্যাণ সাধিত হইবে। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, তাকে অন্নদা বা অজা একাদশী নামে খ্যাত। এই একাদশী তিথিতে এই একাদশী দেবীর শরণাগত জীবগণকে এই একাদশী দেবী আদ্যাশক্তি মহামায়া রূপে বিরাজিত থেকে প্রতিনিয়ত দিব্য চেতনা জাগিয়ে তুলেন এবং শক্তি প্রদান করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনাকে এই একাদশীর মাহাত্ম্য কথা প্রসঙ্গে পৌরাণিক এক কাহিনী আছে, আপনাকে আমি বলিতেছি, আপনি মনোযোগের সহিত একাগ্রতার সহিত শ্রবণ করুন। ধর্মরূপে শ্রী ভগবান সত্যনিষ্ঠ রাজা ত্রিশঙ্কুর পুত্র ছিলেন রাজা হরিশ্চন্দ্র। সত্যনিষ্ঠতা প্রতিষ্ঠা করিবার জন্য বিধির প্রভাবে রাজাকে নিজ রাজ্যপাট, স্ত্রী, পুত্র এবং নিজেকেও দাসত্ব করিতে হয়েছিলেন। সুতরাং সত্যনিষ্ঠায় এইরকম এক ব্রত, যে ব্রত পালন করিতে গেলে জীবকে সকল প্রকারের ত্যাগ স্বীকার করিতে হয় এবং তাহা হৃদয় দিয়ে কষ্টার্জিতভাবে বা দুঃখ ভাবনাকে নিয়ে যখন ত্যাগ হয়, তাহা ত্যাগ নয়। এইরকম ভাবেই রাজা হরিশ্চন্দ্র নিজ রাজা হরিশ্চন্দ্র বিশ্বামিত্রের নিকট তিন সত্য করিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলেন যে আমার যে অপরাধ, সেই অপরাধের জন্য আপনি যাহা বলিবেন তাহাই আমি তিন সত্য করিয়া অঙ্গীকার করিতেছি, আপনাকে প্রদান করিব। বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের সত্যনিষ্ঠা পরীক্ষা করিবার জন্য রাজত্ব চাইলেন, রাজ্যপাট চাইলেন, পরিশেষে 7 কোটি স্বর্ণ মুদ্রা চাইলেন। তো রাজা অঙ্গীকারবদ্ধ হইলেন এই 7 কোটি স্বর্ণ মুদ্রাও দিতে না পারার জন্য রাজা রাজ্য ত্যাগ করিলেন এবং নিজ স্ত্রীকে দাসী বৃত্তির জন্য বাজারে বিক্রয় করিলেন। এই দাসীকে বিক্রয় করিবার জন্য মহাজনের কাছ হইতে 4 কোটি স্বর্ণ মুদ্রা লইয়াছিলেন, সঙ্গে পুত্রজিও মায়ের সঙ্গে গিয়েছিল। কিন্তু এই 4 কোটি স্বর্ণ মুদ্রা বিশ্বামিত্রের কাছে সত্য রক্ষা হয় না, তাই নিজেকেও তিনি দাসত্ব হিসাবে একজনের কাছে বিক্রয় করিলেন 3 কোটি স্বর্ণ মুদ্রায়। 7 কোটি স্বর্ণ মুদ্রা বিশ্বামিত্রকে প্রদান করিয়া
তিনি পরিশেষে নিজে চণ্ডালের কর্ম করিলেন। এই চণ্ডালের কর্ম করিতে করিতে তিনি পূর্বাপূর্ব যাহা কিছু সংগঠিত হইয়াছে কর্ম, সেই কর্মের অনুশোচনা করিতে লাগিলেন। এই মুহূর্তে ঋষি গৌতম সেই শ্মশানের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। করুণাবশত অবস্থায় শ্মশানে যে জায়গায় রাজা হরিশ্চন্দ্র মৃত দেহকে পোড়ানোর কাজ করিতেন, সেই স্থানের দিকে আগমন করিলেন করুণাবশত অবস্থায়। রাজা হরিশ্চন্দ্র গৌতম ঋষিকে দেখে সশ্রদ্ধকে প্রণাম জানালেন, নিজ পরিচয় প্রদান করিলেন এবং পূর্ব যাহা যাহা ঘটিয়াছে তাহা আনুপূর্বিক বিবরণ ঋষির নিকট বলিলেন। ঋষি ইহা শ্রবণ করিবার পর করুণাবশ অবস্থায় রাজাকে এক উপদেশ প্রদান করিলেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা নামে প্রসিদ্ধ। এই ব্রত পালন করিলে আপনার সমস্ত যাহা কিছু কর্ম সম্পাদন করেছেন তাহার যে পাপ সকলে বিনাশ হবে। এই কথা বলিয়া ঋষি সেখান হইতে প্রস্থান করিলেন। রাজা হরিশ্চন্দ্র ঋষির উপদেশ মতো নির্দিষ্ট দিনে নিষ্ঠার সহিত ভক্তিভাবে ব্রত পালন করিলেন। এই ব্রত পালনের ফলে নিজ স্ত্রী এবং মৃত পুত্রকে ফিরিয়া পাইলেন। নিজ স্বরাজ্য সুখভোগ করিয়া অবশেষে স্বর্গে গমন করিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে হে যুধিষ্ঠির, এই ব্রত যিনি পালন করেন উপবাসের সহিত এবং এই ব্রত মাহাত্ম্য কথাও যিনি শ্রবণ করেন, উভয়ই অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। অর্থাৎ আমরা এই কৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদ এবং এই অজা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণের পর আমাদের কাছে ইহা প্রতিষ্ঠিত হয় যে সত্যনিষ্ঠা অর্থাৎ সত্য বস্তুকে আশ্রয় করে চলিলে জীবের হয়তো বহু দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়, কিন্তু অন্তিমে এই সত্য বস্তুর আশ্রয়ে থাকার জন্য সেই জীব যে দিব্য জ্ঞান বা দিব্য চৈতন্য লাভ করে তাহা কিন্তু এই উপাখ্যান থেকে আমরা জানিতে পারি। সাধন ভজনও এই সত্যকে আশ্রয় করেই, সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্য বস্তুকে পাওয়ার জন্যই ব্রত। সেই সত্য বস্তুটি কি? বর্তমান সময়ে অসত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করে সেই অসত্য বস্তুটিকে পাওয়ার জন্য আমাদের মতন ক্ষুদ্র জীবকে ভুল পথে অনেকেই পরিচালনা করছেন। আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই কৃষ্ণদাস কবিরাজজি তিনি আমার গৌর সুন্দরের মুখ দিয়ে বলা করিয়েছেন যে কৃষ্ণ সাধ্য বস্তু নয়, ভক্তি সাধ্য বস্তু হয়। সুতরাং সত্য বস্তুটা হলো ভক্তি। আমরা ভাগবতেও দেখেছি 11তম স্কন্ধের 14তম পরিচ্ছেদে 20তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিয়াছেন, নৌ সদয়ৌতি মং যৌগন শঙ্খং ধর্ম উদ্ধব নো শ্রদ্ধায়স্তপস্তাগ যথায় ভক্তি মমর্জিতা। সুতরাং আমরা এর শব্দার্থ হচ্ছে মত বিষয়ক দৃঢ় ভক্তি যদ্রূপ আমাকে বশীভূত করে, অষ্টাঙ্গ যোগ, সাংখ্যযোগ, বেদ অধ্যয়ন, তপস্যা এবং সন্ন্যাস ও তদ্রূপ আমাকে বশীভূত করিতে পারে না। সুতরাং ভক্তি ব্যতীত কৃষ্ণকে পাওয়ার কোনো বিকল্প নেই। তাই ভক্তিরই সাধনা আমাদের
একান্ত প্রয়োজন। আমরা কৃষ্ণ চরণ সাধন ভজন করিলে পাইব না, আমরা পাইব ভক্তি সাধন করিলে। ভক্তি রানীর কৃপা মিলিলে তবেই আমরা ভগবানের কৃপা পাইব। তাই আমার গৌর সুন্দর বলেছেন, ভক্তি বিনা জিজ্ঞাসা না করে প্রভু আর, প্রভু বলে যে জনের কৃষ্ণ ভক্তি আছে, কুশল মঙ্গল তার নিত্য থাকে কাছে। যার মুখে ভক্তির মহত্ব নাহি কথা, তার মুখ গৌরচন্দ্র না দেখে সর্বদা। চৈতন্য ভাগবতে গ্রন্থের অন্তখণ্ডে 10ম অধ্যায়ে মহাপ্রভুর সহিত নিজ সন্ন্যাস গুরুর কথোপকথনে আমরা এটি দেখতে পাই। তাই আমাদেরকে ভক্তি সাধন করিতে হইবে। আমাদেরও এই একাদশী ব্রতের পালনের মূল উদ্দেশ্যই ভক্তি রানীর কৃপা। জয় শ্রী রাধা ঠাকুরানী কি, জয় শ্রী রাধা ঠাকুরানী কি, জয় শ্রী রাধা ঠাকুরানী কি। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রী কানু ঠাকুর।